বাঘ ধরে কোথায়? এই এভাবে ঘাড়ে ধরে। আমাদের আর ভয় ডর নেই বাবা, আমাদের খেতে হবে তো, বাঁচতে হবে, তার জন্য নদীতে জাল টেনে, রাত্রেও জাল টানি আমরা, দিনেও জাল টানি। বন্ধুরা, নতুন নৌকো একেবারে রং করা হচ্ছে, চকচক করছে, পালিশের গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু নৌকা নিজেরাই তৈরি করছে, ওই ভেঙে গেলে আবার নতুন করে তৈরি করা হয়। আচ্ছা আচ্ছা। যে বাঁধ ভেঙে যায়, ও এই বাঁধ ভেঙে যায়। আর বাংলাদেশটা বলেন এইদিকে। তিনজনকে খেয়ে গেছে এখান থেকে? এখান থেকে একদম ওই স্থান থেকে। কি বলেন? যে কোনো মুহূর্তে প্রাণ চলে যেতে পারে। বন্ধুরা, আমরা এখন আছি লেবুখালীতে। সুন্দরবনের প্রচুর দ্বীপ আছে, তার মধ্যে সুন্দরতম দ্বীপের মধ্যে একটি দ্বীপ হলো লেবুখালী। তবে আমরা এখন বাঁধের উপর দিয়ে যাচ্ছি। লেবুখালীর রাস্তাটা, বাঁধের উপরে যে রাস্তাটা, ইটের রাস্তা, দেখুন বন্ধুরা, মানে খুব খারাপ অবস্থা রাস্তাটা, কিন্তু খবরো হয়ে আছে চারদিকে। হ্যাঁ, কিন্তু দ্বীপটা এত সুন্দর। পাশেই দেখুন নদীটা, দেখুন গাছটা, দেখুন কত সুন্দর। দেখুন এখন বাজে বিকেল 4টে, আর সিচুয়েশনটা দেখুন কত সুন্দর লাগছে। দেখুন রোদটা পড়ে, দেখুন নদীটা, দেখুন কত সুন্দর জায়গা। এই লেবুখালী নামটা কেন হলো সেটা ঠিক জানি না। এখানে হয়তো খুব লেবু পাওয়া যায়, দেখা যাক, আমরা সামনের দিকে আগাই, লেবু পাওয়া যায় নাকি দেখি। আর একটা জিনিস আপনারা দেখছেন যে নদীর এপারে এই যে বাড়ি ঘরগুলো কী অবস্থা, এরা কীভাবে যে বসবাস করছে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বন্ধুরা, এই দেখো নদী, এই দেখো সব ম্যানগ্রোভ গাছ, আর এই বাঁধ, এই বাঁধের একদম পাড়েই ছোট্ট একটি বাড়ি, দেখুন গুমটির মতো, একেবারে ভাঙা চোরা অবস্থা বাড়ি। হ্যাঁ দেখুন, আর নিচের মুরগি, ছোট্ট ইটের সিঁড়ি নেমেছে। হ্যাঁ নিচে একদম নিচের দিকে নেমে গেছে। চলুন হ্যাঁ, আমি হ্যাঁ। তারপর আপনাদের দেখাচ্ছি বাড়িটা। চলুন। একদম বাঁধ লাগোয়া, দেখেছেন বন্ধুরা, একদম বাঁধ লাগোয়া। দেখুন, ও এই বাড়ির মালকিন আপনি? হ্যাঁ, ও এই ছোট্ট, এই ছোট আচ্ছা। বাবা, এই নদীর ঘর, আমার কোনো কিছু নেই, মানে জায়গা ভূমি কিছুই নেই, এই আচ্ছা, নদীর আচ্ছা। পাশে এই বাস করে আছি। আচ্ছা, মানে এমনি বসবাস করছেন? হ্যাঁ, তাও কত বছর ধরে? তা আজকে 14-15 বছর। 14-15 বছর ধরে। হ্যাঁ। মানে কোথা থেকে এসছেন আপনি? বাড়ি আমাদের টংতলায় ছিল বাবা, টংতলা? আদি বাড়ি। টংতলা তো ভেঙে ভেঙে সব আচ্ছা। বেরিয়ে গেছে, আচ্ছা আচ্ছা এখন আমার বসবাসের জায়গাও নেই, আচ্ছা তাই এখানে এসেই বাস করি। আচ্ছা। মানে হঠাৎ বাঁধের পাড়ে দেখলেন এটা জায়গা, হ্যাঁ। নিজের মতো করে করলেন, তখন এখানকার বাসিন্দারা কেউ কিছু বারণ করেছে বা? না না, এই এই জায়গাটা আমার বাবার বাড়ির থেকে, মানে বাবার বাড়িতে এই করে, ঘের করে। আচ্ছা আচ্ছা। এখন বাবাদের আমার ভাই এনে এখানে এই ইট গেঁথে একটু ঘর করে দিয়েছে। একেবারে তো বাঁধের সামনে বাড়ি, ভয় করে না? এই মানে নদী একদম সামনে, মানে একটু ঝড় বৃষ্টি হলেই তো মানে বাড়ি ডুবে যাবে। রাতে দিনে বাবা কি বলবো, এই যে সব টানা জাল তৈরি করা, হ্যাঁ। রাত্রে দিনে নদীতে জাল টেনে কোনো রকমে দিন চলে। আপনার বাড়িতে আমার কে জমি আছে? জায়গা কোনো কিছুই নেই। কে আছে আপনার বাড়িতে? আমার বাড়িতে আমার ছেলেবেলে নেই, ছেলে ফেলে নেই? না, 4টে মেয়ে। আচ্ছা আর আমার স্বামী স্ত্রী দুজন, তার মেয়েগুলো সব 3টে বিয়ে দিয়ে দিয়েছে। ছোট মেয়ে জামাই আমার কাছে থাকে, আচ্ছা আচ্ছা। ওরাই আছে, আর আমরা দুজন আছি, আর ওর একটা ছেলে মেয়ে, এই 6 জনের ফ্যামিলি, বুঝতে পেরেছো? আচ্ছা, আপনি এই ঘরটাতে থাকেন? হ্যাঁ, এই ঘরটাইতেই থাকি বাবা। এই ঘরটা না? এই দেখুন বন্ধুরা, এই ঘরটাই ওনার ঘর বাড়ি, মানে একটাই রুম, হ্যাঁ, ঘর একটাই। হ্যাঁ আর এইটা কি আছে? এটা রান্নাঘর। হ্যাঁ। আর এই পিছনে আপনার? এইটা ওই দুটো গরু বাচ্চা, ওই যে এক্ষুনি বাঁধলাম, ওই যে বাছুরটাকে নিয়ে আসে। হ্যাঁ, এই দুটো গরু আপনি বাচ্চা। মিন বাগদা ধরেন? হ্যাঁ, মিন বাগদা ধরেন। আর এই কুমির আছে না নদীতে? আমাদের আর ভয় ডর নেই বাবা, আমাদের খেতে হবে তো, বাঁচতে হ্যাঁ, হবে, তার জন্য নদীতে জাল টেনে, রাত্রেও জাল টানি আমরা, দিনেও জাল। রাত্রেও টানেন? হ্যাঁ, রাত্রে তো অনেক রিস্ক আছে, নদীতে তো শুনলাম কুমিরও আছে। আর তা তো আছে বাবা, ওই ভয় নিয়ে তো আমাদের বসে থাকলে পেট চলবে না। আমার তো কিছুই নেই, বললাম তো সে কথা, যে আমার আচ্ছা, কোনো আচ্ছা। জমি জায়গা কোনো না, কিছু নেই। এমনিও আগেও শুনলাম যে আরেকজনের থেকে এখানে 2-3 জন মহিলাকে মানে কুমিরে
টেনে নিয়ে গেছিল? হ্যাঁ, আমার নিজের ভাই বউকে খেয়েছে কুমিরে। তাই এখান হ্যাঁ, থেকে? আমার সেজদার বউকে খেয়েছে, সেজে বৌদিকে কুমিরে খেয়েছে। তারপর এই পাশে ওই যে বাড়ি দেখা যাচ্ছে, ওখানে এক মামাকে খেয়েছে। বাবারে। তারপরে একটা আইবুড়ো মেয়ে এই পাশে বাড়ি ছিল, তারা হ্যাঁ। সেই মেয়েকে কুমিরে খেয়ে যাওয়ার পরে তারা চলে গেছে, সেই বিরাটিতে গিয়ে আছে এখন। ও বাবা, বিশাল এইখানটায় 3 জনকে খেয়েছে। মানে বিশাল রিস্ক তো তাহলে। হ্যাঁ তারপরেও আপনি করছেন, হ্যাঁ, তো কি আর কিছু করবো? উপায় নেই তো? উপায় নেই কোনো, তাই। এখানে কোনো কর্ম নেই বাবা, কর্ম এই নেই। দেশে কোনো কর্ম মানে ওই নেই। মাছ ধরা ছাড়া আর কোনো কর্ম নেই। কর্ম নেই এখানে, সব বাইরে যেতে হবে তাহলে কর্ম, না হলে এখানে কোনো কর্ম নেই। আচ্ছা, আর এমনি মুরগি ফুরগি পালন করেন? এটা কি ওই মুরগি? ছোট ছোট বাচ্চা 4-5টা নিয়েছি, তাই ওই ওর মধ্যে থাকে। ঠিক আছে, অনেক ঠিক আছে, ধন্যবাদ। অসংখ্য ভালো থাকবে না? ভালো থাকবেন। জানি আপনারা অনেক তোমরা অসুবিধায় বা যদি- কষ্টে আছেন, জানি। তোমাদেরকে সবকিছু বললাম বাবা, আমার ভালো ওই থাকবেন একটা কাকু। ঘর বাড়িও কেউ দেয় না, ওই ভাই এই বেঁধে দিয়েছিল, এই পর্যন্ত। ঠিক আছে, কি কষ্টে আছেন আপনি? ঠিক আসছি কাকু। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। বন্ধুরা, সবই তো শুনলেন ওনার কথা, বিশ্বাস করতে পারছি না এখনো ওনার কথাগুলো। ভাবুন, এই এরিয়ার মধ্যেই কয়েকজন মহিলাকে এই নদীতে, এই যে পাশের নদী, কুমিরে খেয়ে নিয়েছে, কুমিরে টেনে নিয়ে গেছে এই মিন বাগদা ধরার কারণে। তারপরেও ইনি বলছে রাতেও ধরে এবং দিনেও ধরে। রাতে কিন্তু এখানে মাছ ধরা কিন্তু খুবই বিপজ্জনক। খুবই মানে বিপজ্জনক। কুমির ম্যাক্সিমাম রাতের দিকে অ্যাটাক করে, কেউ যদি নদীতে নামে না, কুমির ম্যাক্সিমাম রাতের দিকে অ্যাটাক করে। উনি বলছে যে আর আমার কোনো উপায় নেই। বুঝতেই পারছেন, বাঁধের পাড়ে একেবারে লাগোয়া, মানে ঘর কোনো রকমে করে থাকছে। ভাবা যায় এখানে কষ্টের জীবন। দেখুন বন্ধুরা, নতুন নৌকো একেবারে রং করা হচ্ছে, চকচক করছে, আর পালিশের গন্ধ পাওয়া যাচ্ছে। কিছুদিন পর এই নৌকোই এই নদীতে ভাসবে। বলছি, আপনারা এখানকারই বাসিন্দা তো? হ্যাঁ, এখানে আচ্ছা, এই জায়গাটার নাম একটু বলবেন? নেবুখালি। লেবুখালি। আচ্ছা, বলছিলাম যে সুন্দরবনের সুন্দরতম দ্বীপের মধ্যে একটি হলো লেবুখালি, এটা শোনা যায়, মানে সবাই বলে। হ্যাঁ, তো ওই পাটটা ভান্ডারখালি। ভান্ডারখালি। আচ্ছা, ওই যে দেখা যাচ্ছে ভান্ডারখালি, না, তাই তো? ভান্ডারটা এই পাটটা, ওই আচ্ছা। পাটটা দুলদুলি, ওই side এ। আচ্ছা, ওই পাটটা হচ্ছে দুলদুলি। হ্যাঁ, ঠিক। আচ্ছা, দুলদুলি থেকে ওই দিকে কোথায় যাওয়া যায়? জগের গাছ। যোগেশগঞ্জ, শামশেরনগর। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, নদীটা এখানে মানে মিলনস্থল বলা যায় না? তিনমুখী নদী, এই কারণে লেবুখালি মানে বেশ সুন্দরতম দ্বীপের মধ্যে একটা দ্বীপ বলা হয়, তাই তো? আর বলছি, আর ভান্ডারখালি থেকে কোথায় যাওয়া যায়? ওই যে ভান্ডারখালি দেখতে পাচ্ছেন বন্ধুরা, সন্দেশখালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বলছিলাম যে এই তো সামনেই তো সুন্দরবনের অঞ্চল, এখানে এখানে হ্যাঁ দুলদুলি বা এখানে ম্যানগ্রোভ দেখা যাচ্ছে। এখানে বাঘের সেরকম আনাগোনা আছে? না, বাঘের আনাগোনা নেই। আচ্ছা, মানে আচ্ছা, বাঘে আর আনাগোনা নেই, কিন্তু আপনাদের নদীতে কি কুমির আসে? হ্যাঁ, প্রচুর কুমির, প্রচুর না, ভয় দেখা মানে যায় মাঝে কুমির মাঝে। আছে তাই তো এখানে? কুমির আছে। আর গোসাপ দেখা যায়, হ্যাঁ, গোসাপ, হরিণ। না, এই যে না। জঙ্গলে আছে। মানে সুন্দরবন মানে তো বাঘ, কুমির এবং মানুষের বসবাস, মানে তার মধ্যে কুমিরটা এখানে দেখা যায় তাই তো এই নদীতে? পাতলা দেখা যায়। আর বাঘ আর একটু ভেতরের দিকে তাই তো? হ্যাঁ, হ্যাঁ। মানে ওই শামশের নগরের দিকে তাই তো? আচ্ছা আচ্ছা। আর আপনাদের এই বন্যার সময় আপনারা কি করেন? এখানে জল ওঠে, বন্যার সময় উঠে যায় হ্যাঁ, নাকি? উঠে যাবে না, সব উঠে বাঁধ ভেঙে যায়। ও, এই বাঁধ ভেঙে যায়, মানে দেখেই মনে হচ্ছে মানে ভগ্নাবশেষ, বাঁধের অবস্থা খুব খারাপ হয়ে আছে এখন। হ্যাঁ, আর তখন থাকেন কোথায় বন্যার সময়? এখন যে কোনো একটা উঁচু জায়গায় থাকা হয়। উঁচু জায়গায় থাকেন তাই তো? আর উঁচু জায়গা ওইসব শুনে আর কি হবে, কোনো হ্যাঁ। সুযোগ সুবিধা নেই। আপনারাও কি এখানে থাকেন? হ্যাঁ হ্যাঁ, কি করেন আপনারা? আমরা নদীতে জাল টানি, এখন সে আচ্ছা, জাল টানার বলতে ওই মিন বাগদা? পিন বাগদা, পিন ছাটি, আচ্ছা আচ্ছা। সব মাঠে ঘাটের কাজ করি, মাঠের কাজ করি। এর কোনো অসুবিধা আছে থাকার কোনো? না, আমাদের জল ঠলে কোনো অসুবিধা আছে? কি না, জল উঠে যায়, কি জল না। জল ওঠে, জল ওঠে। খাবার জল ভাঙার কথা বলছি না, আরে পানীয় জলের কথা বলছি, পানীয় খাওয়ার জল। জলের কথা। খাওয়ার জলের কথা বলছি। আর ওটা ঠিক ভালো নেই। ওটা ঠিক ভালো নেই আমাদের। আপনার কি পয়সা দিয়ে কিনে খেতে হয় পানীয় জল? পয়সা দিয়েও কিনে খাই, এমনিও জল আছে, 2-4টা কল দূরে দূরে যেতে হয়।
হাসপাতাল আছে কাছাকাছি? না হাসপাতাল কাছাকাছি কোথায় কোথায় যান কি কারো শরীর- অনেকনগর 9 নম্বর খুলনা খুলনা খুলনাটাকে এইদিকে? হ্যাঁ ঠিকই বলেন। আচ্ছা খুলনাটা ওইদিকে, যেতে আর বাংলাদেশটা বলেন এইদিকে? সামনে না, সাহেবখালি সাহেবখালি। এখান থেকে সাহেবখালি কতক্ষণ লাগবে যেতে? বেশিক্ষণ যেতে লাগবে না। 1 ঘন্টা? ওরকম লাগবে। না, সাহেবখালি এখান দিয়ে যাওয়া যায়? হ্যাঁ ওই নদী পারি ওইখান থেকে ও আচ্ছা ওই আচ্ছা ধারে নদী পারি ওইখানে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়ি কোথায়? বলছে আপনারা কেউ তাহলে জঙ্গল করেন না, তাই তো? আচ্ছা, জঙ্গল করেন না, এখানে ওই মিন বাগদা কেউ ধরেন আর চাষবাস করেন, তাই তো? আচ্ছা, আর আমাদের মাঠের কাজ করি। মাঠের কাজ করেন। আমাদের আচ্ছা ঠিক আছে, অসংখ্য ঠিক ধন্যবাদ। আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা কলকাতা থেকে এসেছিলাম, ঠিক আছে। চলো তাহলে দেখতেই পারলেন এখানকার স্থানীয় বাসিন্দারা কেউ কৃষিকাজ করেন, নিযুক্ত আছেন, আর মহিলারা যেহেতু পাশে নদী, মিন বাগদা এগুলো ধরে থাকে। আর এই লেবুখালী অঞ্চলটা 3টি নদীর মিলনস্থল, তাই এতটা সুন্দর, মানে দ্বীপের ধারটা এতটা সুন্দর। আর আমরা এর আগে সুন্দরবনের অনেক জায়গায় গেছি, অনেক প্রত্যন্ত এলাকায় গিয়েছি, হ্যাঁ। কিন্তু এতটা সুন্দর ভিউ দেখিনি। এই জায়গাটা এতটা সুন্দর লাগছে। সেটাই। এখন সন্ধ্যা হওয়ার প্রায় মুখে, সূর্য ডুবু অবস্থা, কিন্তু দারুণ লাগছে। সূর্যের আলোটা বাঁধের নদীর মধ্যে পড়ে দারুণ লাগছে। বাঁধের উপর দিয়ে যেতে একটা আলাদাই একটা অনুভূতি হচ্ছে। আর এখান থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য একটু দূরে, তাই এখানে বাঘ আসে না, কিন্তু নদীতে কুমির আছে, মানে সুন্দরবনের একটা ছাপ থাকবেই। এই কি করছিস তোরা? একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো, এই নদীর পাড়ে আশেপাশের বাড়ির লোকেরাই চাষের জন্য আলাদা জমি নিয়ে রেখেছে, দেখেছেন বন্ধুরা? আর এখানেই চাষবাস করে এনারা। দেখুন এখন বিকেল 4টে বাজে, সূর্য অস্ত প্রায় যাচ্ছে, আর এই বাঁধের উপর রাস্তাটা দেখুন, প্রায় সিমেন্টের ঢালাই রাস্তা করেছে, তাই তো? কত সুন্দর রাস্তাটা। আর পাশে বাড়িগুলো দেখুন, খড়ের স্তূপাকার খড়ের দেখুন ছাউনি, তারপর পেছনে আবার দালান বাড়িও আছে। বাড়িগুলো দেখুন, এখানে প্রচুর পরিমাণে খড় ব্যবহৃত হয়, তাই না? মানে আশেপাশে ধান চাষ হয়, তাই তো? দেখুন, আর এই দেখুন বাঁধের পাশ দিয়ে সারি সারি সব নিম গাছ, কত সুন্দর সুন্দর ফুল গাছ দেখুন পর লাগানো আছে। আপনি এখানে থাকেন? হ্যাঁ, আমার এই বাড়ি। ও এইখানে বাড়ি আপনার? ও, আমরা কলকাতা থেকে এসেছিলাম। লেবুখালীটা খুব সুন্দর একটা জায়গা, এক্সপ্লোর করছি জাস্ট। ও, বলছি আপনি কি করেন? আমি হ্যাঁ, আমি একজন প্রতিবন্ধী, ওই নৌকা জাল ধরি। নৌকায় জাল ফান। আচ্ছা, জঙ্গল করেন? হ্যাঁ। জঙ্গল করেন? মানে এখানে ম্যাক্সিমাম কেউ সেরকমভাবে জঙ্গলটা করে না। না, এখান থেকে অনেকটা দূর। আচ্ছা, অনেকটা দূর। হ্যাঁ অনেকটা দূর। হ্যাঁ। আর বলছি জঙ্গলটা কোথায় করেন, মানে এখানে কোন জঙ্গলে যান? কুমিরমারি ফরেস্টার। কুমিরমারি ফরেস্ট। ও, আপনি কুমির বাড়িতে চলে যান? হ্যাঁ। ওখানে তো পুরো বাঘের আতুর ঘর বলা হয়। বাঘের আতিগত। বাঘ দেখেছেন? বাঘ দেখেছেন? বাঘ দেখেছেন? হ্যাঁ, অতবার মানে গ্রামে উঠলো বাঘ। এই গ্রামে? না, এই গ্রামে না, ওইখানে ওই কুমিরমারি। পুইজালি কুমিরমারি। পুইজালি, আচ্ছা পুইজালি, হ্যাঁ। ওই তো পুইজালি কুমির, আমার দিদি বাড়ি ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কত বছর ধরে করছেন জঙ্গল? জঙ্গল বলতে শুনুন, আমি ওখানে পুরো 5 বছর থাকি। আচ্ছা, এই মানে পিন বাগদা ধরি। পিন বাগদা, হ্যাঁ হ্যাঁ নৌকা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার বোট ছিল, এই ফেরিঘাট চালাতাম। আচ্ছা আচ্ছা। বাংলায় বলছি, হ্যাঁ, মানে ধরুন 94 সাল থেকে 95 সালে ঝড় হয়। আচ্ছা আচ্ছা। তখন তোমরা ছোট। হ্যাঁ, আমরা তো অনেক ছোট ধরে। অনেক ছোট। হ্যাঁ। তা সেই সময় আমি ওই মানে পুরো কুমিরমারিতে আচ্ছা, পুরো 5 বছর বাগদা ধরি। বাপরে। তারপরে গিয়ে এখানে ওই মানে বোট চলে, মানে ফেরিঘাটে বোট এইখানে। আচ্ছা আচ্ছা তারপরে আমার মেয়ে ছেলে মারা যায়, যাওয়ার পরে আমি বাচ্চা দিচ্ছি। আচ্ছা। ছেলেবেলে সব তামিলনাড়ু থাকে। তামিলনাড়ুতে? আচ্ছা, আপনার ছেলেমেয়েরা সব তামিলনাড়ুতে? তামিলনাড়ুতে। আর আপনি এমনি কোনো না। মাছ ফাছ ধরতে গেছেন? না, আর যাইটাই না। আর জাননি না? আর বাঘের কোনো হ্যাঁ, অভিজ্ঞতা? অনেকবার দেখা গেছে, হরিণ দেখা গেছে। হরিণ দেখা গেছে। আর বাঘ দেখেছেন? বাঘ এখন মানে সব সময় দেখা যাবে না তো। সবসময় দেখা যায় না, মানে যদি ভাগ্য থাকে বা না। তারপরে ওই টাওয়ারে উঠতে হবে। আপনাদের বাঘ না দেখাই ভালো, আপনারা না, জঙ্গল আমাদের করেন। বলি না, যারা হ্যাঁ। যাবে হ্যাঁ। তারাও দেখতে পাবে না, মানে একমাত্র টাওয়ার আছে, আচ্ছা সেখানে করে টাওয়ারে উঠতে হবে। টাওয়ারে উঠলে দূরবীন দিয়ে দেখা যাবে যে কোন জায়গায় আছে। আচ্ছা আচ্ছা। আর যারা একমাত্র মধু কাটে, হ্যাঁ মানে মৌ পোকা যেদিকে উঠছে
আচ্ছা তাদের সঙ্গে যে ওই ছোট ওদিকে তো হুম হুম হুম। ওই তারাই যদি পায় আচ্ছা আচ্ছা সেই সময় বাঘে ধরে। ও বাঘ ধরে কোথায়? এই এভাবে ঘাড় বেড়ে ঘাড়ে ধরে, হ্যাঁ ধরে যেখানে সেখানে ধরতে পারে না। না। আর আমাদের এই সুন্দরবনের বাঘকে মানুষ খেকো বাঘ বলা হয়, মানে হ্যাঁ, মানুষ বিশ্বের সবচেয়ে হিংস্রতম বাঘ হিংস্র বাঘ। এই রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা আচ্ছা, আপনি কি কোনোদিন মধু সংগ্রহ করতে গেছিলেন? ব্যবসা করেছে, মধু ব্যবসা করেছেন? তার মানে ওরা নিয়ে বেরিয়ে আসবে আর আমরা তাদেরকে কি- নিয়ে নিয়ে আপনি ব্যবসা করেন? ব্যবসা করি। আপনি জঙ্গলে ঢোকেননি? নাকি? হ্যাঁ, জঙ্গলে ঢুকেছি। জঙ্গলে আমার ঢুকেছে। নিজস্ব বোট ছিল, হ্যাঁ, আমি মানে জঙ্গল ঘুরেছি। ঘুরেছেন কিন্তু মধু সংগ্রহ করেন? না, মধু ওই যে জঙ্গলের ভিতরে গিয়ে হ্যাঁ। করিনি। আচ্ছা, আর বলছিলাম যে আচ্ছা আপনাদের এই যে লেবুখালীর যে নদীটা, এখানে কুমির আছে? গৌরেশ্বর কুমির আছে? আছে। ও, কুমির দেখেছেন? হ্যাঁ, নদীতে? কুমির কতবার দেখা গেছে। ও মানে আগে- তাহলে এই আগে আমরা হ্যাঁ যখন মানে এই গরু ভেসে, তো গরু মরলে তো আমাদের ফেলে দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তো মারিয়ে দেওয়া হয় না। না গরুকে টাবাস টাবাস করে খাবে দেখা আছে। আচ্ছা তার আচ্ছা। অনেকে বড় বড় সেই ছিপ এই দিয়ে মানে টেনে তোলা হতো। মানে আপনাদের মানে এই নদীতে নামাটা একটা বেড়াল মরে গেল, বেড়াল মরে গেলে বেড়ালটাকে মানে কাঁটায় বসিতে গেঁথে দিয়ে ফেলে দেওয়া হলো দড়ি মেঁধে, এসে খাবাস করে ধরলো, ধরলে মানে কুমির এসে ধরতো? কুমিরে ধরতো, হ্যাঁ, সেবার টেনে তোলা হতো। আচ্ছা, আর বলছিলাম যে এরকম দেখা গেছে। মহিলারা যে মিন বাগদা ধরে তখন তো নদীর পাড়ে ধরে, হ্যাঁ, তখন তো কুমিরের একটা ভয় থাকে, হ্যাঁ, ভয় থাকে তো। তাহলে যখন তখন কুমির টেনে নিয়ে যেতে পারে। ওই 3 জনকে খেয়ে গেছে এখান থেকে? হ্যাঁ, এখান থেকে? একদম ওই স্থান থেকে। কি বলেন কি? হ্যাঁ, এখান থেকে কুমির খেয়েছে? একদম ওই সাইড বেডে কেড়ে নিয়ে গেছে। ওরে বাবা। পা পুরো খেয়ে গেছে? হ্যাঁ, মানে মাছ ধরার সময় হ্যাঁ, মাছ ধরার সময় ওই জাল টানে, আচ্ছা আচ্ছা, ওই জাল যখনই টানে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ একটু জলে লেগে গেছে, হ্যাঁ তখন জলে হাফ জাস, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পাতা নাতা এইসব আসে, আসলে ওতেই মানে পিন বাগদা থাকে, হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট পিন বাগদা থাকে। তিন বাগদা, হ্যাঁ এবার ওই ধরুন খানিকটা লেগে গেল, হ্যাঁ সাঁতার কাটতে লাগলো, হ্যাঁ। আর ওরা এসে ধরবে। ওরে বাবারে, তারপরেও মানে জীবিকা নির্বাহের জন্য হ্যাঁ। এনারা করে যাচ্ছে, আর তো কোনো আয় নেই, আর তো কোনো আয় নেই। বছরে মানে একবারেই চাষ হয়। আচ্ছা আচ্ছা, এই যদি ধান মার হয়ে গেল আর খাওয়া হবে না। আচ্ছা, আর এই এক একটা পিন বাগদা বিক্রি হয় 1 টাকা করে বা 50 পয়সা করে, না 50 পয়সা করে। 50 পয়সা করে। বাপরে, কি লড়াই করতে হচ্ছে, হ্যাঁ? খালি 50 পয়সা না, এমনও হয় যে 10 পয়সা 5 পয়সা করে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, মানে কতটা লড়াই করতে হয়। অনেক লড়াই করতে হয়। আর আর বল- সময় কষ্ট হয় না এখানে? হ্যাঁ, মানে হ্যাঁ। নদী বাঁধের ওপর দিয়ে তো জল মনে বেরিয়ে সব ভাসিয়ে না, দিই। না, আগে হতো, এখন তো অনেকটা উঁচু, এখন অনেকটা উঁচু, অনেক উঁচু। আগে তো সব ছাপিয়ে আসতো। মানে বন্যায় অতটা অসুবিধা হয় না। ছোট্ট করে বলি, আর কবে দেখাবে জানি না। ওই যে টাওয়ার দেখছেন না? হ্যাঁ টাওয়ার, হ্যাঁ ওই যে টাওয়ার, হ্যাঁ ওই যে টাওয়ার। আর এই আমাদের দোকানের ওধারে। আচ্ছা, এখানে আপনার দোকান আছে? হুম। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এই দোকানের কাছ থেকে, দোকানের ওধার থেকে, হ্যাঁ হ্যাঁ, 85 বিঘের বন্ধ আমাদের, এক না গাড়ি। এইসব আমার বংশফলে সব। ও আচ্ছা আচ্ছা, মানে এই সব আপনাদেরই জমি, হ্যাঁ, বংশধর? 85 বিঘে মানে 125 বিঘে সম্পত্তি ওরে বাবা, ঠাকুরদাদের। আচ্ছা আচ্ছা, ঠাকুরদাদের 5 ভাই, হ্যাঁ ভাগমাটা হয়ে গেছে 25 বিঘে করে, তার বেশি। তা ওই মানে এক চাকিয়া 85 বিঘের বন্ধ এখন একভাবে যদি বলা যায়, এটা বাংলা কথা বলা যায়, হুম, হাল মেদ দিলে মাথা থেকে মাথা চলে যাবে, তাই তো। এত সুন্দর মানে প্লেন জমি। ঠিক আছে, আপনার অসংখ্য ধন্যবাদ। আর বলছিলাম যে এই আপনাদের এত সুন্দর ফুল গাছগুলো লাগানো বাঁধের পাশ দিয়ে, এগুলো কি এমনি এমনি হয়েছে না আপনারা লাগিয়েছেন? লাগানো হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর, হ্যাঁ এগুলো সব লাগানো হয়েছে না? নিম গাছগুলো কি লাগিয়েছেন আপনি? না না, ও আপনি ও আপনি হচ্ছে, আর কিন্তু এই হচ্ছে গাছগুলো সব দানা লাগানো হয়েছে। দানা। দেখুন বন্ধুরা, বাতটা কত সুন্দর বাত। ঠিক আছে আচ্ছা। কাকু, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো থাকবেন। ভালো থাকবে। হ্যাঁ। আমার নাম মধুসূদন মণ্ডল, আচ্ছা আচ্ছা, আর জায়গাটা একবার বলে দিন। নেবুখালী। আচ্ছা ঠিক আছে। আমি দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের সভাপতি, আর আচ্ছা। 28 বছর ধরে। ও অসংখ্য ধন্যবাদ এই দাদা। যে অনুষ্ঠান হয়ে গেল, আর আচ্ছা। প্যান্ডেল ভাঙা হয়নি, সামনে কি অনুষ্ঠান হলো? হ্যাঁ? কি ওখানে অনুষ্ঠান? হরিনাম হয়, হরিনাম? তারপরে কি মানে কীর্তন গান, আচ্ছা বাউল, বাউল, আচ্ছা চর্চা। ঠিক ঠিক আছে। তোদের আচ্ছা। আশীর্বাদ, বাম্মার হ্যাঁ। আশীর্বাদে আজ 28 বছর আছি এই সভাপতি। বাহ, অসংখ্য ধন্যবাদ। বহুত দিন। আচ্ছা ঠিক আছে। যারা সুন্দরবনের কালিন্দী নদী দেখেননি তারা দেখে নিন, এই হলো সেই বিখ্যাত সুন্দরবনের কালিন্দী নদী। দেখুন বন্ধুরা, এখানে নৌকা বানানোর কাজ চলছে। দেখুন কি সুন্দরভাবে নৌকা বানাচ্ছে।
আচ্ছা আচ্ছা। আর বলছি যে দাদা আপনাদের নিজেদেরই নৌকা এটা, নিজেরাই তৈরি করেন? বাহ, আগেও করেছেন অনেক? কোথায়? ও আচ্ছা, এটা ভেঙে গেছে তাই তো? এইটার পরিবর্তে এটাও করছেন আপনারা? বাহ, কি সুন্দর। বলছি দাদা, তাহলে আপনারা জীবিকা নির্বাহ করেন ওই জঙ্গল করে? আচ্ছা, এই মিন বাগদা ধরে। এটা কি মাছ ধরার জন্য? আচ্ছা, এটা কি কাঠ বলতে পারবেন? হ্যাঁ, চ্যাটা শিরিষ। বাহ। আপনারা ওই কাঁকড়া ধরেন না জঙ্গলে? কাঁকড়া মাছ, আচ্ছা, মধু, এইগুলো আপনারা সব গ্রুপ বেঁধেই যান না দাদা? বাহ, এটাই অবাক লাগছে যে আপনারা নিজেদের নৌকা নিজেরাই তৈরি করছেন। ওই ভেঙে গেলে আবার নতুন করে তৈরি করা হয়। আচ্ছা আচ্ছা, বাহ। এটা কি দিচ্ছেন দাদা? এটা ধুনুর ঘাস। কদিন লাগবে দাদা তৈরি করতে? এটা 1 মাস। 1 মাস রোজ একটু একটু করে করছেন তাই তো? বাহ, খুব ভালো। ওই পারে বাজির মেলা আছে আজকে। ওই ওখানে মাইকে বলছে যে আমরা একবার ওই বাঘের জঙ্গল আছে, হ্যাঁ, একবার ওখান থেকে। সামসান্ন করে ও। গায়। আপনারা কি কুমিরমারি যান এখান থেকে? গেছেন? বোট যায়? বাঘ ফাঘ দেখেছেন? বাঘ, হরিণ। বাঘ, হরিণ? হরিণ তো দেখা যায়, তাও বাঘ দেখেছেন? বাঘ চোখে পড়ে মাঝে মাঝে। মাঝে মাঝে চোখে পড়ে। বলছি লেবুখালি থেকে থাকার যে লজ আছে, জায়গা আছে, কোন দিকে এটা হবে? ওই ঘাটের সামনে? আচ্ছা, কলকাতা থেকে যদি কেউ আসে থাকে সেরকম ব্যবস্থা আছে এখানে? ব্যবস্থা আছে। আর এখানে ঘোরার মতো সেরকম কিছু আছে? আচ্ছা, বোট ভাড়া করে কোথায় যেতে হবে? আচ্ছা, এখান থেকে সুন্দরবন যাওয়া যায়? পুরো সুন্দরবন ঘোরাবে? আচ্ছা, এখান ক্যানিং এর মতো এখান থেকেও করা যায়? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। ওই হেমনগর, তারপরে সজনেখালি, পাথর প্রতিমা, তারপরে সপ্তমুখী, সব জায়গায়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। আসছি। হ্যাঁ, একটা জিনিস ভীষণই অবাক লাগলো, যে বলে না সব্যসাচী, তাই তো? হাত পা দুটোই চলে। তো এনারা কোন অংশে কম নয়? এনারা জীবিকা নির্বাহের জন্যে নৌকা করে নদীতে মাছ ধরছে, কাঁকড়া ধরছে, মিন বাগদা ধরছে, এবং যেই নৌকা করে, যেই বাহন করে এনারা যাচ্ছে, সেই বাহনটা আবার নিজেরাই তৈরি করছে। ভাবা যায়? মানে এত সুন্দর কাঠের মিস্ত্রিরাও নৌকা তৈরি করতে পারবে না, এত সুন্দরভাবে এনারা তৈরি করছে, যত্ন সহকারে 1 মাস ধরে বলছে নিখুঁত একটা নৌকা তৈরি করবে। কারণ একটু লিক হলে তাদের জীবনে সমস্যা হয়ে যায়, তাই তো? একদম। আরেকটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস জানা গেল আমাদের কলকাতাবাসীর জন্য, এই ইনফরমেশনটা খুবই দরকার, যে লেবুখালি থেকেও সুন্দরবন ঘোরা যায়, শুধু ক্যানিং বা আমাদের ওই সোনাখালি থেকে নয়, লেবুখালিতে এখানে এসেও তোমরা লজে থেকে সুন্দরবন ভ্রমণ করতে পারবে, এবং সুন্দরবনের প্রতিটা স্পট যেতে পারবে। এবং তার আগে কথা বলে নিতে হবে। এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সব কিছুই আছে, কি তাই তো? হ্যাঁ, তোমরা তাহলে আসতে পারো এখানে, আর এখান থেকে তোমরা সুন্দরবন ট্যুরটা করে নিতে পারো। আর লেবুখালি কিভাবে আসবে তোমাদের একটু বলে রাখি। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে হাসনাবাদ থেকে লেবুখালির ডিরেক্ট বাস আসে, টোটো অটো বা বাসের টাইম যদি পেরিয়ে যায় বা বাস না থাকে, সেখানে টোটো বা অটো সবই আসে। খুব সহজেই লেবুখালি আসতে পারবে তোমরা। তোমরা কি এখানে থাকো? লেবুখালির বাসিন্দা? লেবুখালি। তুমি কোথায় থাকো? মুখটা দেখাও। আচ্ছা, ওই পাটটা কি? ওই পাটটা ভান্ডারখালি পার। ওই পাটটা ভান্ডারখালি। তোমার বাড়ি কি এই পাটটাতে? না, ওই পার থেকে। ও, ওই পারে। এখানে এখন কি করতে এসছো তাহলে? এখানে কাজে এসেছি। কি কাজ করো? এই টাইলসের কাজ করি। টাইলস? হ্যাঁ। এখানে মানে কোনো বাড়িতে কাজ করতে এসেছিল? হ্যাঁ। ও আচ্ছা। মানে এখন বাড়ি ফিরে যাবে? হ্যাঁ, বাড়িতে লঞ্চের জন্য বসে আছে। হ্যাঁ। এইখানে এই ঘাটে আসবে? ওখান দিয়ে তো আসবে মানে? না, ওই তো খেয়া ওপারে আছে। ওখান থেকে এখানে আসে? ওখান দিয়ে এখানে আসবে। ঠিক আছে, ধন্যবাদ। আরে দাঁড়ান বন্ধুরা,
আপনারা কেউ যাবেন না, এখনও বাকি আছে। এই লেবুখালী এসে এখানকার মানুষের যে জীবন সংগ্রাম আমরা দেখলাম, দেখে অবাক হয়ে গেছি। এরা জঙ্গলে বাঘ, নদীতে কুমির, গোসাপ, এদের নিয়ে এরা বসবাস করছে। যে কোনো মুহূর্তে এদের প্রাণ চলে যেতে পারে। এদের জীবন নির্বাহ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তাই আপনাদের কাছে আবেদন, এই যে মানুষদের এই দুর্দশা, এই জীবন দশা দেখে যদি আপনাদের ভালো লাগে, যদি মনে যদি দুঃখ হয়, তাহলে আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, যাতে ভবিষ্যতে এরকম অজানা দ্বীপের আরও সন্ধান আপনার কাছে দিতে পারি। তাই যাওয়ার আগে সবাইকে জানাই নতুন বছরে শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন।